সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমি কামাল হোসেন। আজকের একেবারে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো আজকের মাননীয় প্রধান বিচারপতির এজলাসে একটি মামলা উঠেছিল, যেটা এই পিএসসির এই যে নোটিফিকেশান দেখছেন, কিছুদিন আগে এই নোটিফিকেশান পিএসসি কলকাতা গেজেটে করেছিল, কিন্তু তা পালন করেনি। সেই জন্যেই প্রধান বিচারপতি খুব রাগান্বিতভাবে আজকের বলেছেন যে সমস্ত শূন্যপদগুলো পিএসসি এতদিনে পূর্ণতা দেয়নি, সেই শূন্য স্থানগুলো খুব দ্রুত পূরণ করতে হবে। অর্থাৎ যত শূন্যপদ আছে সেই শূন্যপদ দিতে হবে। এবং এটাও বলেছে যে পিএসসির উপরে রাজ্যের চাকরি পরীক্ষার্থীদের প্রচুর আশা আকাঙ্ক্ষা আছে, কেন এটা করছেন না? তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেছে যে হুজুর, সবে মাননীয় চেয়ারম্যানকে বসানো হলো 3-4 দিন, যে সুতরাং সব কিছু ধীরে ধীরে অবশ্যই হবে। তখনই মাননীয় বিচারপতি বলেছেন ধীরে নয়, সব কিছু দ্রুততার গতিতে করতে হবে। এবং সেগুলো কি কি আপনাদের সামনে বলছি। সবার আগে হচ্ছে পিএসসির 1200 শিক্ষক নিয়োগ সরকারি স্কুলে, এটা। দ্বিতীয় হচ্ছে যে স্কুলগুলোর জন্যে পিএসসি যে ইন্সপেক্টর অফ স্কুল করে সেটা আছে। আর 3 নম্বর একটা আছে, সেটা হলো WBCS-এর প্রিলি। এবং এছাড়া আরও কিছু নতুন নতুন ক্লার্ক বা গ্রুপ ডি, যেগুলোর জন্যে অ্যাডভোকেট জেনারেলকে বলেছেন অন্য অ্যাডভোকেট যে কেন অন্যগুলো করা হচ্ছে না, গ্রুপ সি বা গ্রুপ ডি কেন করা হচ্ছে না। তার উত্তরেই বলেছে যে গ্রুপ সি গ্রুপ ডি অন্য ডিপার্টমেন্টের হাতে চলে গেছে। তখনই মাননীয় বিচারপতি বলেছেন তাহলে গ্রুপ সিডি যখন চলে গেছে তাহলে তার বিজ্ঞপ্তি বার হচ্ছে না কেন। এবারে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখি, যে এই যে কটা বললাম এই কটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে, কিন্তু হলে কি হবে? আপনাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে, কারণ এই যে পরীক্ষা হলো, এই পরীক্ষার প্রশ্ন আউট হয়েছে বলে গুঞ্জন ছড়াচ্ছে। কারণ সবসময় মনে করবেন হাতে যেটা পাবেন সেইটা রাখবেন, কিন্তু কোনো গুঞ্জন যদি আপনি সরান, কাউকে যদি কোনো কিছু আপনি হোয়াটসঅ্যাপে দেন অনুমান করে, তাহলে কিন্তু সাইবার আপনাদের ধরবে। কারণ ভোটের আগে এটা প্রচুর পরিমাণে নজরদারি চলছে। যেমন বিহারে শিক্ষক নিয়োগের জন্যে যে কোশ্চেন আউট হলো, সঙ্গে সঙ্গে 272 জনকে অ্যারেস্ট করলো। শুধু অ্যারেস্ট করলে তো দেখিয়ে দিল হ্যাঁ আমরা অ্যারেস্ট করেছি, সেটা পশ্চিমবঙ্গ সরকার করছে না কেন? করলে তবে তো বিশ্বাসযোগ্যতা বাড়বে, এটা নিশ্চিত।